আসসালামু আলাইকুম দর্শক। প্রথমে একটা ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা খুবই সেনসিটিভ একটি ভিডিও। গুরুত্ব সহকারে দেখেন, তারপরে ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটি দেখলেন, এটা হলো মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের একটি ঘটনা। যেই মুরব্বিকে ঝাড়ু পেটা করা হচ্ছে, আপনারা দেখেছেন কিছু মহিলারা এই বৃদ্ধ লোকটিকে ঝাড়ু পেটা করছে। এখন বৃদ্ধ মানুষ, তার সাথে বেয়াদবি করাই অন্যায়। তার উপরে আবার যদি ঝাড়ুর বাড়ি হয়, এটা তো মস্ত বড় অন্যায়। এখন অন্যায় হবে কখন? যদি বিনা কারণে দোষ ছাড়া যদি তার সাথে অন্যায় কথা বলা হয় বা বেয়াদবি করা হয় অথবা মারামারি করা হয়, এটা হবে অন্যায়। যদি এই লোকটা অন্যায় করে থাকে, তাহলে তো আর এটা অন্যায় ধরা যায় না। এই লোকটা যেই কাজ করেছে, সে তার নামে অভিযোগ উঠেছে, সে একটা শিশু মেয়েকে ধর্ষণ করতে গিয়েছিল। পরবর্তীতে এটা এলাকাবাসীর হাতে ধরা খেয়ে যায়। ধরা খাওয়ার পরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে ঝাড়ুপেটা করে। প্রিয় দর্শক, বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে এই যে ধর্ষণ নামক এই মহামারী, এটা বয়স্কদের মধ্যে হলেও তো এটা মেনে নেওয়া যায় যে মোটামুটি নারী পুরুষ অ্যাডাল্ট বয়স্ক এটা হতেই পারে। কিন্তু যারা এই মুরব্বি হয়ে একটা বাচ্চার সাথে মানে এই অপকর্ম করতে যায়, যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়, নিশ্চিত এরা মানে চরিত্র খারাপ, এটা পরিষ্কার কথা। আর চরিত্র খারাপ মানুষগুলা এরা খুব ভয়ঙ্কর হয়ে থাকে। এরা নিজের কন্যাকে পর্যন্ত এরা ছাড় দেয় না। এরা নিজের মায়ের দিকে পর্যন্ত খারাপ দৃষ্টিকোণ থেকে তাকায়। এরা নিজের বোনের দিকে খারাপ দৃষ্টিকোণ থেকে তাকায়। কারণ এদের চরিত্রটাই তো খারাপ। আর যদি বয়স হতো তাহলে বুঝতাম যে যৌবনের তাড়নায় বয়স্ক দোনোজন এটা হতেই পারে। কিন্তু সে চিন্তা করেন একজন বৃদ্ধ মুরুব্বি মানুষ একটা বাচ্চার সাথে এই অপকর্ম করতে গিয়েছে। তাকে ঝাড়ু পেটা দেওয়া, এটা কি আ আপনাদের কাছে ভালো মনে হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা যারা পিতামাতা আছি, আমাদের যারা কন্যা সন্তানগুলাকে আমরা এই যেদিকে যায় ওরা, আমরা আমাদের চোখে, চোখে রাখবো, নজরে রাখবো। তাদেরকে একাকী কোথাও পাঠাবো না। আর তাদেরকে আমরা নজর দারির ভিতরে রাখার চেষ্টা করব। কারণ তো বুঝতেই পারছেন, চতুর্দিকে শকুনেরা থাবা মেরে বসে আছে যে তারা কখন তাদের শিকার তারা ঘায়েল করবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আর এই যে বৃদ্ধ মুরুব্বি যে কাজ করেছে, আমি মনে করি ওর ঝাড়ুর বাড়িতে হবে না। প্রশাসন যেন এটাকে তদারকি করে, তদন্ত করে, যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই লোক দোষী প্রমাণিত হয়, তার জন্য দেশের প্রচলিত যে সংবিধানের আইন অনুযায়ী তাকে যেন সে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে তার যে সাজা সেটা যেন নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও পর্যন্ত। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।